সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। ওকে ফাইন। জি ভাইয়া। দেখেন আমাদের নেক্সট টুলটা কি ছিল, নেক্সট টুলটা ছিল কি, ক্রপ টুল। ক্রপ টুলের মধ্যে আছে আরও কয়টা, তিনটা টুল। ক্রপ টুলের সাথে মোট চারটা টুলস আছে: পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল। তো ক্রপ টুলটা আমরা দেখলামই, এমনি নর্মালি ছবি আমরা নির্দিষ্ট সাইজে কাটার বা ক্রপ করার জন্য এটা ইউজ করে থাকি, যেটা আমরা ইন্টার চাপলে বা এই টিক মার্কে ক্লিক করলে ওকে হয়ে যাবে। বাট আরেকটা এখানে সুবিধা আছে ক্রপ টুলের, আপনি সাইজ কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ এখানে যদি আপনি কোনো সাইজ দেন নির্দিষ্ট, সাপোজ 2x2 পিক্সেল যদি আমি এখানে দিই রেশিওতে, দেখেন এখানে ওই মাপেই দেখেন সাইজ চলে আসবে। লাইক আপনার হচ্ছে যদি আপনি এক্সাম্পল, আমি যদি এই ইমেজটা ওপেন করি, লাইক আপনি এটা চাচ্ছেন আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার করতে। হ্যাঁ, এই পিকচারটা ফেসবুকের প্রোফাইল পিকচার করতে চাচ্ছেন, আপনি কোনো ঝামেলা দিতে চান না। আপনি জাস্ট গুগলে আসেন, এখানে লেখেন যে হচ্ছে ফেসবুক ফেসবুক পিকচার সাইজ। এখানে কত দেখতে পাচ্ছি আমরা, প্রোফাইল পিকচার সাইজটা কই, এখানে দেখি 180x180, তাই না? তো দেখেন আমরা যদি এখানে 180 আবার এখানে যদি 180 দেই, তাহলে দেখেন এখন আমরা এটা এই ইমেজটা জাস্ট এই সোজা নিয়ে যাব, যে এখানে টিক মার্ক দেব, দেখেন এটা 180x100 সাইজে তৈরি হয়ে ক্রিয়েট হয়ে গেছে। কন্ট্রোল জেড দেই, কারণ ইমেজটা একটু কেটে গেছে ওই সাইডে। এই যে দেখেন এখানে টিক চিহ্ন দিই, দেখেন এটা কিন্তু এখন একদম পারফেক্ট প্রোফাইল পিকচার, যেটা ফেসবুকের প্রোফাইল পিকচারের সাইজ সেটাই হয়েছে। আপনি এটা যদি নিজে প্রোফাইল পিকচার সেট করেন, আপনাকে আই হোপ আর রিসাইজ করতে হবে না, কষ্ট করতে হবে না কোন কোন ভিউটা আপনি রাখবেন। তো নির্দিষ্ট কোনো সাইজ করতে গেলে, ক্রপ করতে গেলে, এই ছবিটা কত সাইজ দিয়েছেন ভাই? উপরে দেখা যাচ্ছে না এই যে 180 ওকে। এটা হচ্ছে আপনি সাইজ কাস্টমাইজ করে দিয়ে ক্রপ করলে ওই সাইজেই কেটে যাবে। তাছাড়া আপনি যদি মনে করেন যে ক্লিয়ার রাখবেন, যে ক্লিয়ার করে দেন, যেটা নর্মাল হিসাবে আমি পাসপোর্ট সাইজে যেটা দেখালাম পূর্বে। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে গুড। এরপরে আমরা চলে আসি হচ্ছে দেখি কি টুলস আছে। পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা দিয়ে আপনি পার্সপেক্টিভ যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো কেটে সাইজ করতে পারবেন, তুলে এনে সাইজ করতে পারবেন। আমি যদি এখানে দেখি, দাঁড়ান আমি যদি আপনাকে সহজে বোঝাতে চাই, বিইউএসএন বিজনেস কার্ড, আমি যদি সহজে বোঝাতে চাই পার্সপেক্টিভ ভিউটা, সাপোজ দেখেন এই জিনিসগুলো কিন্তু সব পার্সপেক্টিভ হয়ে আছে, তাই না? আমি যদি এই বিজনেস কার্ডটা দেখেন মানে পড়ে আছে, আমি যদি এটা নিয়ে চলে যাই ফটোশপে, দেখেন আমাকে আমাকে যদি এই ইমেজটা এডিট করতে হয়, আমি কিন্তু পারফেক্টলি করতে সমস্যা হচ্ছে, তাই না? এভাবে দেখতে হচ্ছে কিভাবে পড়ে আছে। জাস্ট আপনি এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলটা নেন, নিয়ে এই কোণে একটা ক্লিক করেন, 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 দিয়ে যে টিক চিহ্ন দেন। জিনিসটা কি হইলো তাহলে? স্ট্যান্ডার্ড বা সোজাভাবে আমাদের কাছে প্রেজেন্ট করলো, যাতে আমরা এডিট করে সুবিধা পাই, তাই না? ক্লিয়ার সবাই? ভাই এটা কি জি crop ভাইয়া। হয়ে যাবে? বুঝি নাই। এটা কি ক্রপ করলে অটোমেটিক্যালি এরকম সোজা হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিকলি সোজা হয়ে যাবে। পার্সপেক্টিভ বিষয়গুলো, যেই অবজেক্টগুলোই পার্সপেক্টিভ আপনি ক্রপ করবেন,
আবার দেখেন এই জিনিসটা যেমন পার্সপেক্টিভ বা এই ডিজাইনটা পার্সপেক্টিভ পড়ে আছে, এটা কিন্তু সোজাভাবে নাই। এখন আপনি নেন এটা সোজাভাবে, ইন্টার চাপ দেন, চলে আসছে দেখেন সোজা। ওকে ভাইয়া। আবার দেখাই, এই কার্ডটা আমি চাচ্ছি আমি সোজাভাবে যেন নিতে পড়তে পারি, আমার পড়তে সমস্যা হচ্ছে, কি ডকুমেন্টস আছে এখানে বা কি লেখা আছে। ইন্টার চাপ দেন, দেখেন সোজাভাবে উঠে চলে আসছে। বোঝা গেল? জুম করে ক্রপ করলে একবারে পারফেক্টলি আনা যায় হ্যাঁ না? হ্যাঁ, মানে সূক্ষ্মভাবে করতে হবে এক কথায়। জুম করলে সব কাজই সূক্ষ্মভাবে করা যায় এই ফটোশপে। তো এটা গেল হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এখন আমাদের কি আছে? স্লাইস টুল। স্লাইস মানে আমরা বুঝতে পারছি সাধারণত কি। তো স্লাইস টুলের কাজটা আমি যদি দেখাই, আমি যদি ফাইল ওপেন করি, সরি, আচ্ছা ফাইল ওপেন করব, আচ্ছা ইমেজটা নিয়ে আসি। আমরা যদি এই ইমেজটা নিয়ে আসি এবং এটা যদি আমরা স্লাইস করি, তাহলে দেখেন আমরা যদি এখানে স্লাইসে ক্লিক করি এবং ইমেজের উপরে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে পাবো ডিভাইড স্লাইস। এখন যদি আমরা ডিভাইড স্লাইসে ক্লিক করি, এখানে কি বোঝাচ্ছে? স্লাইস ডাউন হরিজেন্টালি। এটা হরিজেন্টালি আছে আমাদের 4টা, আর ভার্টিক্যালি কয়টা আছে করা? 4টা। তার মানে 1 2 3 4, 4টা ঘরে টোটাল 4টা। দেখেন 1 2 3 4, এটা ভার্টিক্যালি। 1 2 3 4, এটা হচ্ছে হরিজেন্টালি 4টা। এইভাবে ওকে করলাম যখন, অনেকটা রোয়ার কলামের মতো। হ্যাঁ রোয়ার কলামের মতন, এটা আমরা কি হবে? স্লাইস। এক কথায় এই অংশগুলো আলাদাভাবে কেটে যাবে। এইগুলো যারা হচ্ছে ওয়েব টেমপ্লেট বা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন করেন, তাদের অনেক সময় লাগে, আবার খুব একটা যে লাগে সেটা আমি বলবো না, এটা জেনে থাকা ভালো সবার। তো এটা স্লাইস ভাবে কেটে যাবে। কেটে আমরা যখন এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট আস করব, একুশ তো একটু ঘুম দিয়ে আসতেছে। আচ্ছা, স্লাইসের ব্যাপারটা আমি আরেকটা কাজে দেখাচ্ছি। এটা ধারণা থাকলে হবে স্লাইসটা আসলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, ডিভাইড কিভাবে করবেন, এটা ধারণা রাখলে হবে। এখন অনেকে দেখেছেন ইনস্টাগ্রাম মোজাইক সম্পর্কে কাদের ধারণা আছে? ইনস্টাগ্রাম মোজাইক সম্পর্কে কাদের ধারণা আছে? যে সবগুলো ক্রপের একটা ছবি হয় ওইটা। রাইট, অনেকগুলো ক্রপ করে করে যে ছবিগুলো তৈরি হয় মোজাইক, সেটাকে মোজাইক বলা হয় ইনস্টাগ্রামে। এই যে লাইক দ্যাট। বোঝা গেল? পোস্টের জন্য। তো অনেক সময় আপনাকে বায়ার কিন্তু এই রিকোয়ারমেন্টগুলো দিবে, ঠিক আছে? বায়ার কিন্তু আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম মোজাইক, এটা হচ্ছে করা হচ্ছে আপনার স্লাইস টুল দিয়ে, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম মোজাইক যদি আমি করতে চাই, তাহলে আমাকে নিতে হবে কত? দেখেন এখানে বলতেছে 1080 বাই 1080 পিক্সেল। এটা নিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি, দেখি কি আসে। 1080 পিক্সেল। ওকে, আসছে। এখন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো। এই ইমেজটা সাপোজ ধরে নিলাম আমার ইনস্টাগ্রামে ওই মুডে মানে পেস্ট হবে, মানে পোস্ট হবে। তো তখন কি আমরা কি করব? এই ইমেজটা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভিউয়ে যাব। ভিউয়ে গিয়ে এখানে নিয়ে গাইড লেআউটে যাব। যে দেখেন আমরা এখানে কিন্তু গাইড পাচ্ছি। আমি দিয়েছি কলামসে 4, রতে 4,
তাই না? 4/4, 1 2 3 4, 1 2 3 4। ওকে। ওকে করলাম। এখন দেখেন আমি কি করব, স্লাইস টুলটা সিলেক্ট করলাম। এখন এই যে দেখেন এখানে একটা অপশন আসছে, কি কি অপশন আসছে বলেন? Slice from guides. স্লাইস ফ্রম গাইড। সো স্লাইসটা হবে গাইড অনুযায়ী, তাই না? এটা কিন্তু এখন স্লাইস হয়ে গেছে। আমরা যদি এটা এক্সপোর্ট করি, দেখি কি আসে সেভ এর অপশনটা। এখন যদি আমরা এক্সপোর্ট করি, এটা আমার একটু মিস্টেক হচ্ছে, ভুলে গেছি। এটা এইভাবে সেভ হবে না, এটা প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে সেভ হবে। একটু আমাকে ট্রাই করতে দেন, একটু সময়। প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে সেভ হবে এটা। অপশনটা কই? নূরে শাফা, কি অপশন হবে বলেন এখানে? হুম, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ না কুইক অ্যাজ এক্সপোর্টস, কোনটা? এখানে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ হবে। এক্সপোর্ট অ্যাজ হলে আলাদাভাবে সেভ হবে। আলাদাভাবে হবে, অ্যাজ অ্যাজ মানে হচ্ছে আলাদা। শিওর? আলাদাভাবে বলতে রিনেমটা আলাদা আলাদা দিতে হবে আর কি। না না, এটা স্লাইস ভাবে সেভ হবে। একসাথে মানে সবগুলো একসাথে স্লাইস হওয়ার কোনো ইয়ে আছে? স্লাইস ভাবে সেভ হবে এটা, আমি ভুলে গেছি, জাস্ট আমার মাথায় খেলতেছে না। এখন এখানে এই ছবি ছবি স্ল্যাশ পিকচারের স্ল্যাশ শেপের জন্য দেখা গেছে এটা অনেক সময় যে যেসব পিকচার গুলা কিনে নিতে হয় অনলাইন থেকে, সেক্ষেত্রে অনলাইনে তো এই ছবিগুলোর মানে এভাবে স্লাইস করে দেয় যাতে ওই রিয়েল ছবিটা কেউ না পায়। আচ্ছা দেখি আরেকটা অপশন ট্রাই করে দেখি, এটা ট্রাই করা হয় নাই। এটা তো হবে, মাস্ট বি হতে হবে। সেভ ফর ওয়েব লেগেছে ডিজাইন, এটা তো হওয়ার কথা। এটাই তো এখানে খেলা, জি। কারণ সেভ আলাদা আলাদা সেভটা এখানে খেলা। দেখি এবার কি হয়। জেপিজি, এই তো হয়েছে। এটাই চাচ্ছিলাম, এটাই বলে গেছিলাম। এই যে দেখেন ইমেজগুলো কি হয়েছে এখন, কয়টা পার্টে সেভ হয়েছে? 16টা পার্টে। এখন এটা আপলোড দেওয়ার নিয়মটা কি জানেন? এটা আপলোড দেওয়ার নিয়মটা কি জানেন? আপলোড দেওয়ার রুলসটা হচ্ছে, না ভাই আপনি বলে দিন। আপলোড এটা ভাই এটা এটা কি আলাদা আলাদা? হ্যাঁ আলাদা আলাদা। নিচে থেকে করতে হবে তাই না? এটা আপনার সেভ আপলোড দেওয়ার রুলস হচ্ছে লাস্ট দিক থেকে করতে হবে। 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 এবং লাস্ট আপলোডটা হবে 1। তাহলে আপনার ইনস্টাগ্রাম মোজাইকটা সুন্দরভাবে সেজে যাবে লাইক দ্যাট আপনার পোস্টে।
এটা লাস্ট, এটা হচ্ছে লাস্ট ইমেজ, প্রথমে আপলোড হয়েছে, সেকেন্ড ইমেজ। এটা ভাই কোথায় কোথায় আপলোড দেওয়ার জন্য? এটা ওই যে এটা আপলোড অনেক সময় বাইরে চাবে ইনস্টাগ্রাম মোজাইক করে নিতে তাদের বিজনেস পেজের জন্য, যারা প্রফেশনাল ইনস্টাগ্রাম বিজনেস করে, ঠিক আছে? তাহলে আপনারা যখন আর এটা নরমালি বেসিক্যালি যদি আমরা এটাকে জোড়া দিতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি ভাইয়া? জোড়া দিতে চাইলে আপনাকে লাস্ট দিক থেকে আসতে হবে। জোড়া দিতে গেলে তো আপনি এমনি জেপিজিতে সেভ করলেই হবে, বা এক্সপোর্ট as পিএনজিতে করলে হচ্ছে, এই যে যেটা আমি আগে করলাম। বাট আপনি যখন মোজাইক করবেন না ইনস্টাগ্রামে, ধরেন এইভাবে কাটা হয়ে গেছে, আমাদের এইভাবে কাটা দিছে, এখন হ্যাঁ, বললো যে এটা একসাথে করে দাও আমাকে। এখন যদি বলে তাহলে ধরেন সেক্ষেত্রে লাস্ট দিক থেকে আসবেন, 1 2, এভাবে করলে হবে কিনা ভাই? আমি একটা কথা বলি, হ্যাঁ। সেটা হচ্ছে ফটোশপে ফটো ম্যারেজ যেটা যে অপশনটা আছে ওইটা দিয়ে করলে হবে কিনা? কোনটা? এই যে ইমেজের ভিতরে যে ফটো ম্যারেজ অপশনটা আছে, ইমেজের না এডিটে, এডিটে আছে মেবি, ওই যে উপরে এখানে যে আচ্ছা মধ্যে আচ্ছা, আছে। আমি বলি, এত কাহিনী তো করার দরকার নাই। আপনি যখন ক্লায়েন্টকে কোনো কাজ দিবেন, আপনি কি আপনার সোর্স ফাইল আপনি রাখবেন না? সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই রাখবো। রাখবেন কি না? তাহলে ক্লায়েন্ট যদি বলে, যদি ক্লায়েন্টে আমাকে ক্লায়েন্ট যদি বলে যদি ক্লায়েন্ট আমাদের ওই কাটা পিকচার দেয় আর কি, সেক্ষেত্রে বললাম আর কি। ক্লায়েন্ট এই কাটা অংশ যদি দেয়, তাই না, সেটা সেটা আপনি যে এভাবে করে গাইডলাইন করে নেবেন, করে এভাবে করে সাজাতে থাকবেন। কাটা অংশ যদি দেয় তাহলে আপনি ওই মার্জ যেটা বললেন সেটা করলে হবে এডিটে যে। সেগুলো মানে অ্যাকচুয়াল ভাবে মিলবে কিনা সেই জন্য বললাম আর কি। না না না, আর লাস্টের যে অপশনটা দেখতেছেন সবাই, স্লাইস সিলেকশন অপশন, স্লাইস সিলেক্ট টুল, মানে যেগুলো যেই অংশগুলো স্লাইস করছেন এখানে ডাবল ক্লিক করলে, আপনার যে এখানে আপনি দিতে পারবেন, স্লাইস, যে ইমেজটা স্লাইস করেছেন যে অংশটা, সেই সম্পর্কে ইনফরমেশন দিতে পারবেন। যেমন নেম, আপনার ইমেজের সাথে যদি কোনো ইউআরএল যায় সেটা, টার্গেট, কোনো মেসেজ টেক্সট থাকলে, কোনো ট্যাগ থাকলে আপনি এখানে অ্যাড করে ওকে করলে ওই ইমেজের সাথে ইনফরমেশনগুলো বা ইমেজ এই ইনফরমেশনগুলো ক্যারি করবে। বোঝা গেল? ভাইয়া সেভ করার অপশনটা আরেকবার একটু মিনাজ ভাই সেভ করব। হ্যাঁ বলেন। ভাই আমি এখন একটু লিভ নিতে চাচ্ছি, আমার 2টা বাজে ট্রেন আছে। সিরিয়াল দিয়ে যান। আচ্ছা ভাই, আর ভাই আপনি কি ক্যাম্পাসের দিকে আসেন রাজশাহী ভার্সিটি থেকে? ক্যাম্পাসের দিকে তো যাই, এখন কথা হচ্ছে যে ক্লাসের জন্য কোথাও যাওয়া হয় না। 9টা থেকে 6টা। শুক্রবার দিন আসবেন কি? দেখি, যদি সম্ভব হয় দেখি, নামাজ পড়লাম একসাথে। ফোন দিন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আচ্ছা, সেভের অপশনটা হচ্ছে এই যে ফাইল, তারপরে হচ্ছে এক্সপোর্ট, এই যে সেভ ফর ওয়েব লিগেসি, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগেসি, ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে সেভের অপশন। এখানে যে জাস্ট কোনো টেনশন করা নাই, জাস্ট জেপিজি সিলেক্ট করবেন, জাস্ট ফোল্ডার ফাইল নেম দিয়ে সেভ করে ফেলবেন। ও নিজে নিজেই কি করবে, ফোল্ডার ক্রিয়েট করে নেবে। ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে সেই অপশনে আপনাকে এমএস ও নিজে নিজে ডেলিভার করবে। এবং বায়ারকে যখন আপনারা এই কাজগুলো করবেন, বায়ারকে বলবেন তুমি লাস্ট থেকে আপলোড দাও, তুমি ইনস্টাগ্রামে লাস্ট দিক থেকে আপলোড দাও, তাহলে তোমার ইমেজটা পারফেক্টলি শো করবে। এবং আপনারা এটা ট্রাই করবেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেভে স্লাইস করে দেখেন, আপনি লাস্ট দিক থেকে দেন, পারফেক্টলি আপনার আপলোড হবে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক কিছু শিখলাম আজকে, বা শিখালাম সবাইকে।